আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল কুমিল্লা নূরজাহান হোটেলের সামনে ফুতুর বাজার বিশ্ব রোড যে মর্মান্তিক দুর্ঘটনা করছে সেটা নিয়ে কিছু আলোচনা করব। আসলে আমি যতটুকু দেখলাম বা আপনারা দেখবেন যে দুর্ঘটনা ঘটছে এখানে দোষটা কার। প্রথমত দোষটা হলো একটা বাস রং সাইড দিয়ে আসছে, রং সাইড দিয়ে আসার কারণে ওদিক থেকে যে কাভার ভ্যানটা আসছে সেই কাভার ভ্যানটা একটু বামে নিতে পারে নাই। আর এদিক থেকে যে প্রাইভেট কারটা ঘোরাচ্ছে সেই প্রাইভেট কারটা খেয়াল করে না যে এতে কাভার ভ্যানটা স্পিডে আসতেছে, ওর এখানে ব্রেক করা উচিত ছিল, সে ব্রেক করা নাই। যার ফলে কাভার ভ্যানটা বাসের কারণে বামে না নেওয়ার কারণে ডাইনে কাট দিছে, ডাইনে কাটার কারণে গাড়িটা উল্টিয়া সে প্রাইভেট কারের উপরেই পড়ছে। এখানে মূলত দোষ 1 নম্বর বাসের, 2 নম্বর প্রাইভেট কারের, 3 নম্বরে আমি দোষ দিব কাভার ভ্যানের, যেহেতু কাভার ভ্যানটা এই জায়গাটায় একটু স্পিডে আসার কারণে। কিন্তু উচিত ছিল বাসটা রং সাইডে না ঢুকার, প্রাইভেট কারটা খেয়াল করে গাড়িটা ঘুরানোর। তো অনেকেই কমেন্ট করছেন এখানে কাভার ভ্যানের দোষ দিচ্ছেন, কিন্তু আসলে ভাই কাভার ভ্যানটা লোড গাড়ি হওয়ার কারণে, বড় গাড়ি হওয়ার কারণে অনেকে জানে হার্ড ব্রেক করলে এটা বাকেটটা ঘুরে যায়, কেবিনটা ঘুরে গিয়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে। তো এখানে আপনাদের উচিত ছিল প্রাইভেট কারটা দেখে শুনে চালানোর, বাসটা রং সাইডে না যাওয়ার। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই এই পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতবাসী করুক। এমন দুর্ঘটনা কেউই আশাবাদী না, এমন দুর্ঘটনা কেউই কামনা করে না, এমন দুর্ঘটনা কোনো ড্রাইভার ইচ্ছাগতভাবে ঘটে না। সেই প্রত্যাশায় ফয়েজ আহমেদ। যদি পারেন ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন প্লিজ।